যে বন্দুকধারী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করেছিল তার সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে এবং আরও কিছু অবাক করা ঘটনা। সেটি হচ্ছে যে ওই বন্দুকধারীকে তাড়া করেছিল এবং ট্রাম্প থেকে মাত্র 119 মিটার দূরে ছিল এবং ছাদ থেকে যে যখন নাকি গুলি করা হয়েছিল তার আগেই কিন্তু তাকে তাড়া করা হয়েছিল, তারপরেও সে গুলি করেছে। এই তথ্য পাওয়া গেছে একটি হলো আনন্দবাজার পত্রিকায়, আর কিছুক্ষণ আগে প্রথম আলোতে সেই তথ্য এসছে যে সে রিপাবলিকান পার্টিরই সদস্য। কেন তাহলে এই গুলি করা হলো? সেই তথ্য পাওয়া যেত যদি তাকে জীবিত পাওয়া যেত, কিন্তু গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে এমন খবর এসছে। ডোনাল্ড ট্রাম্পের সভামঞ্চ থেকে 119 মিটারের কম দূরত্বে ছিলেন বন্দুকধারী যুবক। পাশের একটি একতলা বাড়ির ছাদে উঠে পড়েছিলেন তিনি। সেখান থেকেই গুলি চালান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি পেনসিলভেনিয়াতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়, কেউ কেউ বলছেন যে তার কান ফুটো হয়ে যায়। এফবিআই বলেছে বন্দুকবাজ যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুক, বয়স মাত্র 20। পেনসিলভেনিয়ায় প্রদেশের ভোটার রেকর্ড বলছে যুবক আদালতে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের নিজের দলেরই নথিভুক্ত সদস্য। ঘটনাটিকে খুনের চেষ্টা হিসেবে দেখছে এফবিআই। আমেরিকার সিক্রেট সার্ভিস ওই এলাকায় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিল। তাদের গুলিতেই যুবক নিহত হয়েছে। মৃত্যুর আগের মুহূর্তেও গুলি চালিয়েছিলেন যুবক। তার ছোড়া একটি গুলিতে ট্রাম্প জখম হয়েছেন। অন্য একটি গুলিতে সবাই উপস্থিত ট্রাম্পের এক সমর্থকের মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছে আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন তাদের মধ্যে কেউ কেউ যুবককে বন্দুক হাতে ছাদে উঠতে দেখে ফেলেছিলেন। অনেকেই চিৎকার করে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেন। তারপরেই যুবককে তাড়া করে সিক্রেট সার্ভিস, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি। প্রাক্তন প্রেসিডেন্টকে নিশানাও করে ফেলেন। মুহূর্তে শোনা যায় কয়েকটি গুলি। সভা মঞ্চে বা সভাস্থলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। স্থানীয় সূত্র বলছে ট্রাম্প ওই সময় আমেরিকায় অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে কথা বলছিলেন। গুলিতে তার কানের চামড়া ছিঁড়ে গিয়েছে বলে নিজেই দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা যায় ট্রাম্প রক্তাক্ত, তার কান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, মুখেও রক্ত লেগে রয়েছে। প্রত্যক্ষদর্শী বলছে গুলি করে হামলাকারীর মাথা উড়িয়ে দিয়েছিল সিক্রেট সার্ভিস টিম। একতলার ছাদেই লুটিয়ে পড়েন তিনি। ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তিনি সুস্থ আছেন। এই খবরের পাশাপাশি দর্শক যে খবর সেটি হচ্ছে প্রথম আলোতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী সমাবেশে যে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় এই ঘটনা ঘটে। যাই হোক, বোঝা যাচ্ছে, কারণ বোঝা যাচ্ছে না যে রিপাবলিকান পার্টির সদস্য মোটামুটি সবার সামনেই যে একতলা ছাদে উঠলো বন্দুক নিয়ে, তারপরে নিশানা করলো, চিৎকার করা হলো। ততক্ষণে সিক্রেট সার্ভিসের সদস্যরা যখন তাড়া করে, তারপরে সেটা কি উপেক্ষা করে সে গুলি চালায়। সব মিলিয়ে কেন তার মধ্যে এই ক্ষোভ, ক্রোধ, এগুলি নিশ্চয়ই আরও তদন্তের দাবি রাখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।